সবাইকে আবারও স্বাগত। তো আমি তোমাদের মাঝে কিছু সমস্যা আমি আইডেন্টিফাই করতে পেরেছি। সেটা হচ্ছে যে তোমাদের অনেকের কথা হচ্ছে যে আমি এক এক কোচিংয়ে এক এক রকম প্রশ্নের ধরন এবং আমি এক এক রকম নাম্বার পাচ্ছি, এক এক কোচিংয়ে আমি এক এক পজিশন আসতেছে। আমি তাহলে কীভাবে বুঝবো যে কোন পরীক্ষার এক্সামে ভালো করলে আমি আসল পরীক্ষা ভালো করতে পারবো, বা হচ্ছে কি বলা যায় যে কোনটা স্ট্যান্ডার্ড হচ্ছে বেশি কোয়েশ্চেন্স, এগুলো নানান ধরনের কোয়েশ্চেন্স তোমার মাথায় আসতেছে। তো বিষয়টা হচ্ছে যে মেডিকেল পরীক্ষাতে কিন্তু 40 থেকে 60% কোয়েশ্চেন একেবারেই কমন থেকে আসে, একেবারে কমন টপিক। লাইক পাস নাম্বার যেটা 40, এটা তোলার জন্য কিন্তু একেবারেই বেসিক। লাইক কেউ যদি কোয়েশ্চেন ব্যাঙ্কও ভালো করে যা সলভ করে যায়, যে সলভগুলো সলিউশনসগুলো থেকে গেলাম, লাইক সলিউশনস আর রিলেটেড কোয়েশ্চেন আসে, তাহলে কিন্তু সেগুলো কমন পায় 40 থেকে 60%। তো সমস্যা হচ্ছে কি ওই রিমেইনিং 20 থেকে 25% থেকে আরও কিছু কিছু বছর কোয়েশ্চেন একটু কঠিন আসে, সেক্ষেত্রে দেখা যায় 30%-এর মতো কোয়েশ্চেন একটু ডিফিকাল্ট আসছে। সেগুলো দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় টপিক রিলেটেড কোয়েশ্চেন আসছে সিমিলার, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বই থেকে আসছে, বইয়ের একটু ভিতর থেকে, ঠিক আছে। যেরকম 2018 সালের কোয়েশ্চেনটা তোমাদের মানে মোটামুটি সবার একটু কঠিন লাগার কথা। তারপর 22 সালের বায়োলজির একটু কঠিন আসছিল, ঠিক আছে, বায়োলজিটা তুলনামূলকভাবে। এছাড়া বাকিগুলো আবার মোটামুটি সহজে আসছিল। তো সেক্ষেত্রে আসলে উপদেশ থাকবে যে আসল পরীক্ষায় কীরকম প্রশ্ন আসবে না আসবে এটা তো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আর এবার হচ্ছে আবার ডেন্টালদেরও একসাথেই পরীক্ষা হচ্ছে মেডিকেলের সাথে। তো সেক্ষেত্রে আমার একটা পরামর্শ থাকবে যে ডেন্টালের প্রশ্নগুলোতে একটু ফোকাস রাখা। লাইক ডেন্টালের প্রশ্নগুলো তুলনাভাবে বেশি কঠিন হয়, তাহলে ওগুলো প্রশ্ন যদি তুমি সলভ করে যাও, তাহলে সেক্ষেত্রে বলা যায় যে কমন মানে মোটামুটি 60 থেকে 65% এরকম কমন পাবা, ঠিক আছে। ওই রিমেইনিং নাম্বারগুলোর জন্য হচ্ছে কি তোমাকে টেক্সট বইটা ভালো করে পড়তে হবে, এবং সকল জায়গায় যত জায়গায় তুমি পরীক্ষা দিচ্ছ সব জায়গায় একটা স্ট্যান্ডার্ড একটা নাম্বার তোমাকে মেনটেন করতে হবে। তুমি এক জায়গায় হচ্ছে 95 পেলে, আবার আরেক জায়গায় তুমি 65 পেলে, এটা হলো না। কিন্তু আবার দেখো, তুমি আবার এটাও লক্ষ্য করতে হবে যে যেসব জায়গায় যে সময় প্রশ্ন কঠিন হয় তখন কিন্তু সবাই একটু নাম্বার কম পায়। আবার যখন তুমি 90 ঘরে পাচ্ছ, তখন কিন্তু দেখবা যে অনেকে আবার 90 ঘরে পাচ্ছে, বা তুমি 90 পেয়েও দেখা যাবে পজিশন তোমার অনেক পিছনে আসতেছে। তো সেক্ষেত্রে তো এটা মাথায় রাখতে হবে যে আসল পরীক্ষা তো সেম ঘটনা, যে প্রশ্ন যদি কঠিন হয় সবার জন্যই কঠিন হবে, আবার হচ্ছে যদি সহজ হয় তাহলে মোটামুটি সবার জন্যই সহজ হবে। তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু তোমাকে বলা যায় যে মেরিট পজিশনটার দিকে তোমাকে একটু ফোকাস রাখতে হবে, যে তুমি মোটামুটি কনসিস্টেন্ট নাম্বার ধরে রাখতে পারতেছো নাকি। এবং সকল ধরনের পরীক্ষাতে লাইক এক এক কোচিংয়ে দেখা যাবে যে একটু ডিফিকাল্ট কোশ্চেন করতেছে, একটু আউট অফ দ্য বক্স একটু, এবং এই বছর একটু চেঞ্জ হচ্ছে, এইটাকে কেন্দ্র করে দেখা যায় যে আরও ডিফিকাল্টি লেভেল অনেক বাড়াচ্ছে। দাও, সব জায়গায় দাও কম বেশি পরীক্ষা, কিন্তু হচ্ছে কি তোমাকে কনসিস্টেন্টলি একটা মার্ক তোমাকে আনতে হবে, যে একটা পরীক্ষা আমি তো বেশি কম পেয়ে গেছি, আরটাতে বেশি পেয়ে গেছে, এরকম যেন না হয়, ঠিক আছে। আচ্ছা, আর এছাড়াও লাস্ট মুহূর্তে এসে তোমাদের অনেকের জিকে ইংলিশ নিয়ে একটু সমস্যা দেখা দিবে। তোমাদের অনেকেই আমি জানি যে হচ্ছে গিয়ে ইংলিশ এবং জিকেটা লাইক আচ্ছা শেষের দিকে ওইটা আমি রিভিশন দিব, এবং হচ্ছে গিয়ে ওইটা পড়বো, এবং হচ্ছে মেইন সাবজেক্টগুলো রিভিশন দিব, এরকম একটা প্ল্যান থাকে। তো সেটাও তোমরা করতে পারো, কিন্তু আমাদের পরামর্শ থাকবে যে আমাদের যে এই 14টা এক্সাম হয়ে গেছে জিকে ইংলিশের উপরে, যার ভিতরে ইংলিশ ছিল 8টা এক্সাম এবং জিকে হচ্ছে 6টা, মানে মোট 1400 মার্কসের এক্সাম। সেগুলো যদি তোমরা এখন মেকআপ দাও, তাহলে কিন্তু তোমাদের অনেক ইংলিশ সলভ করা হয়ে যাবে। 800টা ইংলিশ প্রশ্ন সলভ করা কিন্তু হিউজ, ঠিক আছে। তো তোমরা চাইলে কীভাবে ওগুলো এক্সাম দিতে পারবে, তোমাদের ফোনের মেসেজে যে লিঙ্কগুলো গিয়েছে ওই লিঙ্কে যে কোনো সময় প্রবেশ করে তোমাদের স্টুডেন্ট আইডি দিলে তোমরা পরীক্ষাগুলো দিতে পারবে। তো তোমাদের সবার জন্য শুভকামনা। তোমরা কনসিস্টেন্সি ধরে রাখতে হবে, তোমাদেরকে নিয়মিত পরীক্ষা দিতে হবে, এবং শেষ মুহূর্তে এসে অনেক অমুক তমুক বই অনেক কিছু তো পড়ছো, ঠিক না, এখন তোমার শেষ মুহূর্তে তোমাকে টেক্সট বইটার দিকে ফোকাস রাখতে হবে, এবং পরীক্ষা যেগুলো দিচ্ছ সেখানে যা যা ভুল করতেছো সেগুলো তোমাকে অবশ্যই বই থেকে শিখে নিতে হবে। শুধু যে একটু এক্সাম দিছি ওখানে একটু সলভ লেখা দেখলাম হয়ে গেলো এরকম না, তোমাকে বইটা খুলে একটু দেখতে হবে, ঠিক আছে। এই ছিল আমার পরামর্শ। তোমাদের সবার জন্য শুভকামনা। ভালো থাকবে।